থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। লাভলি বেটা, লাভলি লাভলি লাভলি। কালকের ম্যাচে যদি তোর এরকম পারফরমেন্স থাকে না, তাহলে নিউ বাগানের কপালে দুঃখ আছে। হ্যাঁ ওহ বাবা, তুমিও না এমনিতেই কালকে ম্যাচের চাপ, তারপর শুনছি ফেডারেশনের সিলেক্টার্সরা সব মাঠে থাকবে। যদি একবার আমার খেলা ভালো লেগে যায় তাহলে। আরে লাগবে লাগবে, ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। তুই শুধু তোর নিজের খেলাটা খেলে যাস। হ্যাঁ তাহলেই দেখবি নেক্সট ইন্ডিয়ান টিমের সিলেকশনে তোকে ঠিক ডাকবে। হ্যাঁ কিন্তু তাতে আমার যে খুব ক্ষতি হয়ে যাবে স্যার। কালকের ম্যাচে যদি গৌরব গোল করে তাহলে আমার তো সব টাকা জলে। আপনি আপনি আবার এসছেন? কি করবো ভাই, আমাকে তো আসতেই হবে, এটাই তো আমার ধান্দা। কালকের ম্যাচটা নিউ বাগান স্পোর্টিং জিতবে, আর তুমি তাতে একটাও গোল করবে না। ব্যাস, আমার 20 লাখ টাকা ডবল, আর তুমি তোমার হিস্সা পেয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আমি তোমাকে আগেই বলেছিলাম না, তুমি যেটা ভাবছো সেটা হবে না। আমার ছেলে টাকার জন্য ফুটবল খেলে না। খেলবে, এবার থেকে খেলবে। টাকার জন্য সবাই বিক্রি হয়ে যাচ্ছে, আর আপনার ছেলে তো মাত্র একটা ক্লাব ফুটবল খেলে। দেখুন, আপনাদের ভাগ্য ভালো যে আমি ওকে এই অফারটা দিয়েছি, না হলে আমি কোনো আলতু ফালতু প্লেয়ারের পেছনে টাকা আর টাইম ওয়েস্ট করি না। উইল ইউ প্লিজ শাট আপ এন্ড গেট আউট অফ হিয়ার। আমি তোমাকে বারবার ওয়ার্ন করছি, এসব নোংরা বেটিংয়ের মধ্যে আমার ছেলেকে চড়াবে না। 10 লাখ দেব যদি কালকের ম্যাচটাও না খেলে। দেখুন রাজেশবাবু, টাকা সবসময় সবার কাছে যায় না। আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের কাছে এসছে, ওটা সদ্ব্যবহার করা শিখুন। জানি কোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা ভালো করেই জানি, আর তাই এক্ষুনি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, আর কালকের ম্যাচটাও আমি জেতাতে পারি। কালকের ম্যাচ জিতবে দেরাদুনা ক্লাব, আর সেটাও আমার গোলে। মিলিয়ে নেবেন। ভুল করলে খোকা, মস্ত বড় ভুল করলে। কালকের ম্যাচটা তুমি যদি জেতাও তাহলে ফুটবল খেলা তো দূর, বাড়িতে বসে লুডো খেলতে দেবো না। কথাটা মিলিয়ে নিও। ভয় পাস না, কাল বলটা ওর পায় না, তোর পায় থাক। বয়েজ, আজকে আমাদের প্র্যাকটিসের শেষ দিন ছিল, কালকে আমাদের পরীক্ষা। যে করেই হোক চ্যাম্পিয়ন হতে হবে। ডোন্ট ওয়ারি কোচ। আরে বাবা, শেষমেশ ম্যাচটা আমরাই জিতবো। আরে দুবার তো চ্যাম্পিয়ন আমরাই হয়েছি তো। লেট মি ফিনিশ অভিষেক। আমি জানি আমরা দুবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু সেখানেই শেষ নয়, আমাদের জোনাল মার্কিং করতে হবে। কিন্তু স্যার, আপনি তো গৌরবকে ম্যান মার্কিং করেই ফেলেছেন, তাহলে এত কেন টেনশন করছেন স্যার? টেনশন করার আছে, বিপক্ষের সব দুর্বলতা জানতে হবে, জেনে আমাদের তাদেরকে যে করেই হোক হারাতে হবে, সেই জায়গাটাকে আনতেই হবে আমাদের। শোনো, আমি ওদের লিগের সব ম্যাচ দেখেছি, ওদের স্ট্রাইকারদের মধ্যে কোনো মিল নেই, কোনো কোঅর্ডিনেশন নেই। রাইট স্যার, এটা আমিও দেখেছি। মানে ওই সমীর আর গৌরব, এরা কিন্তু কেউ টিম গেম খেলে না। মানে এরা একে অপরকে বল পাস করে খেলে না, আর একাই গোল করতে, সেটা আমিও দেখেছি। ঠিক বলেছো, ওদেরকে পার্সোনাল মার্কিং করো, তাহলে গোল হবে না। কিন্তু আমি তোমার থেকে একটা গোল কালকে এক্সপেক্ট করতে পারি তো? আই ট্রাই মাই বেস্ট স্যার। ওকে বয়েজ, আজকের মতো প্র্যাকটিস শেষ। কালকে আবার 7:30 সকালে গো ব্যাক হোম অ্যান্ড টেক রেস্ট।
অল দ্য বেস্ট, টেক কেয়ার। প্লেয়ার মার্কিং সব দিকে প্লেয়ারগুলোকে আমাদের দেখতে হবে কিন্তু ওটা কিন্তু মানে ইটস নট অ্যাবাউট আদার্স ডুইং ইট, ঠিক আছে? কিন্তু কোচ যখন কথা বলে ভেতরটা পুরো জ্বালিয়ে দিয়ে যায়, তাই না? কথার দিন শেষ রে ভাই, এখন কাজে করে দেখানোর সময়। সেটাই, আমার কাজটা কালকে কি সেটা বুঝতেই পারছি। গৌরবকে ম্যান মার্কিং করা, ওকে এমন ছাড়াশির মতো আঁকড়ে রাখবো না, ও এগোতেও পারবে না, পেছোতেও পারবে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর সাইড বেঞ্চেই যেতে পারবে। তুই এত কিছু ভাবছিস? হ্যাঁ, আমি কিন্তু অন্য কিছু চোখে রেখেছি। গৌরবটা বেশি দৌড়চ্ছে না, ও দৌড় আমি বন্ধ করছি। কি ব্যাপার বলতো, কি প্ল্যান ঠুকেছিস তুই? হুম, এখন না, বললাম না কাজে করার দিন চলে এসেছে। কালকের ম্যাচেই দেখতে পাবি গৌরবকে কী করে থামানো হয়। সমীর পাস কর সমীর, পাস সমীর। ভেরি গুড, চলো চলো চলো, ভেরি গুড। কেসটা কি? হ্যাঁ, ন্যাংমালি কেন আমাকে? এই তুই কি ভাবছিস কি? হ্যাঁ, যে তুই একাই গোল করবি আর এই ছেলেগুলো তোর খেলা দেখতে আসছে? হ্যাঁ, ফালতু কথা একদম বলবি না সমীর। একটু আগে যখন আমি ফ্রি ছিলাম তুই আমাকে বলটা পাস দিয়েছিলিস। শাট আপ। আমি এই টিমের ক্যাপ্টেন। ক্যাপ্টেন তো কি হয়েছে? হ্যাঁ, আর ক্যাপ্টেনটা কি তুই এমনি এমনি হয়েছিস? কেউ কি কিছু জানে না এখানে এতগুলো ছেলে খেলছে? তোর বাবা ক্লাবের প্রেসিডেন্ট, তাই তুই টিমের ক্যাপ্টেন হয়েছিস। ট্যালেন্ট আছে, এই যে এত ড্রিবলিং, এত ভাজাভাজি করছিস, ম্যাচে গিয়ে পারবি তো করতে? স্টপ, কি হচ্ছে এটা? স্যার, ও আমাকে ইনসাল্ট করছে স্যার। আই সে স্টপ ইট সমীর। হোয়াই উড আই স্টপ স্যার? হি শুড স্টপ নাও। সমীর, তুমি দলের ক্যাপ্টেন, এই বিহেভিয়ারটা তোমার মানায় না। স্যার, ও তো আমাকে ক্যাপ্টেন হিসেবে মানছেই না স্যার। এইটা তোমার ফল্ট। কালকের ম্যাচের জন্য আমি অজয়কে ক্যাপ্টেন করছি। অজয়, এদিকে এসো। আর তোমাদের সবাইকে বলছি, আজকের প্র্যাকটিস এখানেই শেষ। গৌরব, শ্রমিক, কালকের ম্যাচটা আমরা অন্তত একসাথে খেলি, ঠিকঠাক করে খেলি। কালকের ম্যাচটা আমাদের জিততেই হবে, আর আমাদের জেতা মানে ক্লাবের জেতা। আজকে তো প্র্যাকটিস বন্ধ হয়ে গেল, কালকে দেখা হচ্ছে। চল কালকে ফাটিয়ে দিই। অজয়, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চল, সি ইউ। বাই। গৌরব, ধারটা কিন্তু বাকি রয়ে গেল, আর এই ধার শোধ করতে হবে তোকেই। কালকে ফাইনাল ম্যাচে আমি ধারটা তুলে নেব, সেটা ওই গোল দিয়ে। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে চলেছে নিউ বাগান ক্লাব ভার্সেস দেরাদুনা ক্লাব। এখন দুই দলের ক্যাপ্টেনের মধ্যে টস শুরু হচ্ছে। ভালো হবে, চল চল, সাবাস সাবাস। খেলা শুরু হয়ে গেল নিউ বাগান ক্লাব আর বেরাদোনা ক্লাব। খেলা দেখছেন, নিউ বাগান ক্লাবের দিকে কিন্তু বেরাদোনা ক্লাবের প্লেয়াররা এগিয়ে যাচ্ছে। আজ মাঠে প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের গৌরব। গৌরব পায়ে বল নিয়ে এগোচ্ছে, ওকে সবাই আটকানোর চেষ্টা করছে কিন্তু পারল না। খেলা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই দলের ক্যাপ্টেন অভিষেক মাঠ ছেড়ে বেরিয়ে আসছে। কি হলো? হচ্ছে না, আজকে হচ্ছে না স্যার। কেন? আপনি এটা চেঞ্জ করান,
তুমি তো মেন প্লেয়ার খেলার, তুমি তো গোল করবে, আর তুমি পারবে না বলছো? কোচের সাথে কিছু কথা বলছি, আমার মনে হয় অভিষেক আর খেলবে না। স্যার আমি সিরিয়াসলি বলছি, আজকে আর হচ্ছে না, তো আমাকে হচ্ছে। হ্যাঁ ঠিক ভেবেছিলাম। খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি অভিষেকের চেঞ্জ হওয়ার পরেই কিন্তু গৌরব নিজের পায়ে বল নিয়ে আবার এগোচ্ছে, ওকে কেউ আটকাতে পারছে না। যে দৌড় দেখে আমরা অভ্যস্ত, সেই গোলের জন্য কিন্তু গৌরব এগিয়ে চলেছে। গোল! সেই গোল আবার আমরা দেখতে পেলাম। আবার গৌরব বল নিয়ে এগোচ্ছে, প্রত্যেকে চেষ্টা করছে গৌরবকে আটকানোর, কিন্তু ওকে আটকানো যাচ্ছে না। গোল! 3 নম্বর গোল হলো গৌরবের, প্রচন্ড উচ্ছ্বাসিত প্রত্যেকটা দর্শক। স্যার কি হলো, কি হলো গৌরবে? গৌরব, 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 জলটা দাও, জলটা দাও, জলটা দাও। স্যার অ্যাম্বুলেন্স, স্যার এই অ্যাম্বুলেন্স। He's no more alcohol. গৌরব, 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 এই গৌরব, কি হলো, কি হলো? আমার ছেলে কি হয়েছে? প্লিজ একটা অ্যাম্বুলেন্স ডাকুন, একটা অ্যাম্বুলেন্স ডাকুন। He's no more, sir. He's no more. হোয়াট? আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি গৌরব আমাদের মধ্যে আর নেই। গৌরব না এবছরের মোস্ট প্রমিসিং ফুটবলার অফ দ্য ইয়ার পেয়েছিল? হ্যাঁ স্যার, স্যার 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 আমার ছেলেটা খেলতে খেলতে তো স্যার শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে দিয়েছিল। স্যার কি হবে স্যার আমার ছেলেটা, স্যার কি? কিন্তু খেলার মাঝখানে হঠাৎ এভাবে মারা গেল কি? তেজ চেক করো। স্যার স্যার পুরো বডিটা চেক করলাম স্যার, আমার মনে হচ্ছে ও ইলেকট্রিক শকে মারা গেছে। কি করে বুঝলে? স্যার বুঝতে পেরেছি কীভাবে কারেন্ট লেগেছে স্যার। নিশ্চয়ই স্যার ওই ফুটবলটার মধ্যে কারেন্ট ছিল, আর যেই টাচ করেছে স্যার অমনি মানে। সাতকি ভাই, তুমি কোন চালের ভাত খাও? সেদ্ধ। কিন্তু কেন স্যার? বলছিলাম যে ফুটবলের মতো যদি কারেন্ট থাকতো তাহলে তো সমস্ত ফুটবলার মারা যেত, তাই না? কিন্তু সেটা হয়নি স্যার। আমার মনে হচ্ছে ও ইলেকট্রিক শকটা যেটা পেয়েছে সেটা অন্য কোনোভাবে এসেছে। তার মানে ইলেকট্রিক শক যে খেয়েছে সেটা মাঠের মধ্যেই কোনো একটা জায়গা থেকে খেয়েছে, রাইট স্যার। কিন্তু এত বড় জায়গায় কারেন্টের সোর্সটা তো খুঁজে বার করাই কঠিন হবে। অনুজয় স্যার, গৌরবের সঙ্গে মাঠে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে এক জায়গায় দাঁড় করাও। স্যার আমাদের জানতে হবে মৃত্যুর ঠিক আগে গৌরব কি করেছিল। প্রত্যেকে ভালো করে মনে করে বলুন, শেষবার গৌরবকে কে কখন কোন অবস্থায় দেখেছিল? স্যার গৌরবের সামনে আমি ছিলাম, গৌরব গোলটা করলো, আমরা আনন্দে সবাই মেতে গেলাম। তারপর স্যার যেটা দেখলাম
গোল পোস্টটা ধরেছি স্যার। তার মানে স্যার ওই বাড়ি কারেন্টটা আছে। স্যার একবার এদিকে আসবেন। কিছু পেলে? হ্যাঁ স্যার, এই দেখুন এখানে একটা ইলেকট্রিক তার আছে যেটা এই পোস্টের সঙ্গে কানেক্ট করে। যা ভেবেছিলাম ঠিক তাই, এই পোস্ট থেকে গৌরবের শরীরে কারেন্টের শক লেগেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা প্ল্যান মার্ডার। স্যার আমি তো ভাবতেই পারছি না গৌরবের মতো একজন প্রমিসিং ফুটবলার। সাত্তকী দায়িত্ব নিয়ে এত ভাবছো কেন? আমরা সবাই মিলে ভাবি, তা নাহলে যে খুন করেছে সে সবার সামনে আসবে কি করে, তাই না? হ্যাঁ তেজ, তার ফলো করে দেখো কত দূর গেছে। আমি তো কল্পনাও করতে পারছি না যে কেউ একজনকে খুন করবার জন্য এইরকম প্ল্যানিং করতে পারে। স্যার স্যার এই তারটা স্টেডিয়ামে মেন লাইনের সঙ্গে ডিরেক্ট করা স্যার। মেন লাইনের সাথে? ইয়ে স্যার। তার মানে এই ক্লাবেরই কেউ একজন যে এই ক্লাবটাকে খুব ভালো করে চেনে, কোথায় কি আছে খুব ভালো করে জানে, সে ছাড়া এই প্ল্যানটাকে সাকসেসফুলি আর কেউ করতে পারে না। ঠিক বলেছো রণজিৎ। সাত্তকী, তেজ, স্যার এই ক্লাবের সবাইকে এক জায়গা হতে বলো, প্রত্যেককে ইন্টারোগেট করা হবে। স্যার পালিয়ে যাবে কোথায়? এবার তোমরা সবাই একটু ভালো করে মনে করে বলো, তোমাদের কারোর প্রতি সন্দেহ হয়? মানে কে করে থাকতে পারে এই কাজটা? স্যার গৌরব আমাদের ক্লাবের ছেলে, আমরা একসঙ্গেই খেলতাম, কিন্তু আমাদের মধ্যে কেউ ওকে খুন করবে বলে তো আমার মনে হয় না। দেখো গৌরবের যেভাবে মৃত্যু হয়েছে তাতে ক্লাবের কারোর পক্ষে কাজটা করা সম্ভব, বাইরের কারোর পক্ষে নয়। রাজেশবাবু, আপনি একটু শক্ত হন। আমি বুঝতে পারছি আপনার এই মুহূর্তে মনের অবস্থাটা কি, কিন্তু আপনাকে এখন শক্ত হতে হবে। স্যার গৌরব আমার একমাত্র ছেলে, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল স্যার। স্যার স্যার যেমন করে হোক আমার ছেলের খুনিকে খুঁজে বার করুন স্যার, যেমন করে হোক। আপনি নিশ্চিন্তে থাকুন, গৌরবের এই মৃত্যুকে আমরা কেউ স্বাভাবিকভাবে নিচ্ছি না। এই কাজটা যেই করে থাকুক না কেন তাকে আমরা খুব শিগগিরই ধরব। স্যার আমার কিছু বলার আছে। হ্যাঁ বল, কি বলতে চাও? গতকাল প্র্যাকটিসের শেষে সমীর আর গৌরবের মধ্যে ঝামেলা হয়েছে। এসব কিসব বলছিস স্যার? খেলার সময় একটু ঝামেলা তো হবেই স্যার। দাঁড়াও, ওকে আগে পুরো কথাটা বলতে দাও। হ্যাঁ অজয় বলো, কোনটা কি সমীর করে থাকতে পারে? সেটা জোর দিয়ে বলতে পারি না, কিন্তু প্র্যাকটিসের শেষে। হ্যাঁ ন্যাংমালি কেন আমাকে? এই তুই কি ভাবছিস কি? হ্যাঁ তুই একাই গোল করবি আর এই ছেলেগুলো তোর খেলা দেখতে আসছে? হ্যাঁ ফালতু কথা একদম বলবি না সমীর। একটু আগে যখন আমি ফ্রি ছিলাম তুই আমাকে বলটা পাস দিয়েছিলিস। শাট আপ, আমি এই টিমের ক্যাপ্টেন। সমীরকে দেখে কালকে মনে হয়েছিল ফাইনাল ম্যাচের আগে বাজে একটা কিছু হতে চলেছে, আর ঠিক সেটাই হলো। না 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 স্যার, ও কিছুটা ভুল বলছে স্যার, ওর বুঝতে ভুল হচ্ছে। গৌরব আমার বন্ধু ছিল, আর গৌরব আমার ঝামেলা হয়েছিল ঠিক, কিন্তু এমন কিছু হয়নি যে ওকে আমি খুন করবো। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি ঠিক স্যার। আছে ঠিক আছে ঠিক আছে, আর কারোর কিছু বলার আছে? স্যার আমার একটা কথা মাথায় ছিল না স্যার, কিন্তু এখন মনে পড়ছে স্যার। কি কথা? স্যার কাল সকালে গৌরব বাড়িতেই ছিল, প্র্যাকটিস করছিল, ঠিক সেই সময় সন্তু আসে আমার বাড়িতে। সন্তু? এই সন্তুটা আবার কে? সন্তু একজন বুকি, বেটিং করাই ওর কাজ। ও এই জন্যই আমার বাড়িতে এসেছিল। গৌরবকে টাকার অফার দিয়েছিল যাতে আজকের ম্যাচটাও ছেড়ে দেয়, কিন্তু গৌরব ছাড়েনি, তাই তো? হ্যাঁ স্যার, গৌরব এরকম ছেলেই ছিল না স্যার, ফুটবল খেলাটাকে একমাত্র ভালোবাসতো। ও একরকম সন্তুকে বাড়ি থেকে বার করে দেয়, আর সন্তু তারপর ওকে ভয় থাকে স্যার। কালকের ম্যাচটা তুমি যদি জেতাও তাহলে ফুটবল খেলা তো দূর, বাড়িতে বসে লুডো খেলতে দেবো না, কথাটা মিলিয়ে নিও। স্যার স্যার আমি বলছি, ওই সন্তু আমার ছেলেকে খুন করেছে স্যার। আমার ছেলেকে আমার মুখ থেকে কেড়ে নিয়েছে স্যার, আমার মুখ থেকে কেড়ে নিয়ে। স্যার প্রায় আধ ঘন্টা তো হয়ে গেল স্যার, প্র্যাকটিস করতে স্যার এখনো এলো না। আমরা তো ওর জন্যই অপেক্ষা করছি, যে না আসলে ম্যাচটা ঠিক জমবে না।
কিন্তু স্যার একটা জিনিস ঠিক বুঝতে পারছি না, না মানে সন্তু আদৌ কি এখানে যে আসবে তার কোনো গ্যারান্টি আছে কি? আছে আছে সাত্যকী, পাকা খবর আছে। সন্তু এখানেই আসবে, কারণ ও এখানে না এলে ওর কাজটা হবে না। আর ওকে হাতে নাতে ধরবো বলেই আমরা এখানে অপেক্ষা করছি। পাখি আসছে। বলুন কি ঠিক করলেন? এটাই ঠিক করলাম যে তুমি যেটা চেয়েছিলে সেটাই পাবে, কিন্তু তার বদলে 10 রানের মধ্যে আমাকে আউট হয়ে যেতে হবে, তাই তো? মনে আছে? গুড। কোনো বাউন্ডারি না, ওভার বাউন্ডারি নয়। জানি, কিন্তু একটা জায়গায় আমার বড্ড খটকা লাগছে। হঠাৎ 10 রানে কেন? আচ্ছা, আমি তো 0 রানে আউট হয়ে যেতে পারি। যাতে কেউ সন্দেহ না করতে পারে, যেদিন তোমাকে 0 করার জন্য টাকা দেওয়া হবে সেদিনকে তুমি 0তে আউট হবে। স্যার ভাবা যায় এইভাবে টাকা দিয়ে প্লেয়ার কিনছে? এটা তো শুধু ট্রেলার দেখছো সাত্যকী, পুরো সিনেমাটা এখনো বাকি আছে। কত টাকা স্যার! এত টাকা তো স্যার কখনো চোখেও দেখিনি। এই টাকার জন্য শুধু 10 রান কেন, আমি ক্রিকেট খেলাটাই ভুলে যেতে পারি। এতদিন ধরে সিআইডিতে চাকরি করছি স্যার, আমার তো স্যার ব্যাংকে এত টাকা কখনোই জমেনি। আর ছাড়ুন স্যার দুঃখের কথা। স্যার চলুন না এবার ওই টাকা সম্পর্কে ধরি। এমন নয়, এখন সামনে গেলে ম্যাচটা ঠিক জমবে না। কিন্তু স্যার আর কত অপেক্ষা করবো স্যার? এরপর তো স্যার পাখি ফুরুত হয়ে যাবে। আমরা সেটাই চাই সাত্যকী, একটা পাখিকে ধরে কোনো মজা নেই। আসলে ম্যাচের দিন মাঠে দেখা হবে, তুমি ওখানে 10-এ আউট হবে আর বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। হ্যাঁ, কালকের ম্যাচে আমার 50 পিটি লাগবে। হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে, সব ফিক্স হয়ে আছে। নীল জিতবে, সাদা হারবে, কোনো টেনশন নেই এতে। পাক্কা মামা, পকেটে টাকা ঢুকে গেছে ওর। ওর টিমের হার কালকে কেউ আটকাতে পারবে না। ওকে ওকে, ঠিক আছে ভাই। কি আপনারা? আগুন যেখানে যাই সেখানে সব কিছু জ্বালিয়ে দিই। সিআইডি। সিআইডি? এই দেখো অনেকক্ষণ ধরে তোমার সহ্য করেছি, আর ভালো লাগছে না। এবার বেশি লাফলাফি করলে না পুরো পজ নেই। ভুল হয়ে গেছে স্যার, আমি আর কোনোদিন বেটিং করব না, প্লিজ ছেড়ে দিন। দেখেছেন স্যার, হাতের গানটা দেখে গলার গানটা কিরকম বদলে গেছে। না না দিদি, আমি সত্যি বলছি, আমি গ্রামে চলে যাব আর কোনোদিন খেলার মাঠে ঢুকবো না। তোর এই দিদি ভাইয়ের গল্পটা এবার বন্ধ কর। যেটা জানতে চাইছি সেটা চুপচাপ বলে দে, তা না হলে সারা জীবন আর মাঠের ছবি দেখতে ভয় পাবি। বল! আপনি বলুন কি জানতে চান, আমি সব সত্যি কথা বলে দেবো। গৌরবকে খুন করলে কেন? কি গৌরব? স্যার দেখুন 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 কেমন নাটক করছে দেখুন। ও তুমি ফুটবলার গৌরবকে চেনো না? না, ওর বাড়ি গিয়ে হুমকি দিয়ে এলে আর এখন বলছে চেনো না? বাহ বাহ বাহ, খুব ভালো। বাহ, বল। ও গৌরব স্যার, কিন্তু আমি ওকে খুন করিনি। সাধুকি ওর ব্যবস্থা করো, মনে হচ্ছে ওকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। না না স্যার, আমি সত্যি বলছি। হ্যাঁ, আমি গৌরবের বাড়িতে গেছিলাম, ওকে ভয়ও দেখেছিলাম, কিন্তু স্যার আমি ওকে খুন করিনি। জন্মের পর তোর কান্না শুনে তোর মাও তোকে বিশ্বাস করেনি, আর আমরা তোকে বিশ্বাস করব। চাতবি যাকো, খুঁজে রাখো পুরো জায়গাটা। রাইট স্যার। স্যার না না স্যার, আমি সত্যি বলছি স্যার। এটা ঠিক আমরা প্লেয়ারদের ভয় দেখাই যাতে ওরা ম্যাচ ছেড়ে চলে যাক, খারাপ খেলে, কিন্তু স্যার আমাদের এত বড় হিম্মত নেই যে আমরা ওদের খুন করব। স্যার স্যার, দেরাদুন আর নিউবাগান ম্যাচের ভিডিও।
ফাইনাল ম্যাচের ভিডিও রেকর্ডিংস এখানে কেন? স্যার আমরা সব ম্যাচ রেকর্ডিং করে রাখি প্লেয়ারদের খোঁজ খবর রাখার জন্য। যেই প্লেয়াররা ভালো খেলে তাদের কিনে নিই স্যার, এইটাও রেকর্ড করে রেখেছিলাম। এই ভিডিও ক্লিপিংস দেখে যদি আসল কিলারের সন্ধান পেয়ে যাই তাহলে তো বেঁচে গেলি, তা না হলে বাকি জীবনটা জেলে থাকতে হবে। সাতকি যাবো, নিয়ে এসো। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ, স্যার 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 প্লিজ, স্যার 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 ছেড়ে দিন। পজ করো। বার পোস্টটা ধরার সঙ্গে সঙ্গে গৌরব করেন খান। কিন্তু স্যার এটা তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, মানে যে কেউ ওই সময় বার পোস্টে হাত দিলেই মারা যেতে পারতো। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? আরেকবার প্লে করে দেখো। হ্যাঁ স্যার, দেখলাম তো গৌরব গোল করার পরে প্রথমে বারপোস্টটা জড়িয়ে দিল, বা তারপরেই স্যার কারেন্টের শক খেলো। শুধু এটাই দেখলে সাত্যকী? আর এটা দেখলে না যে গৌরব পোস্টটা ধরার পরে অন্তত 5-6 সেকেন্ড ওই পোস্টের সাথে আটকে ছিল, তারপর পেছন দিকে ছিটকে পড়ে। গুড অবজারভেশন। আমিও ঠিক এটাই বোঝাতে চাইছিলাম। বার পোস্ট ছোঁয়ার সঙ্গে সঙ্গে গৌরব কারেন্ট খায়, আর ততক্ষণ ও বার পোস্টের সঙ্গে আটকে থাকে যতক্ষণ পর্যন্ত না পাওয়ার সাপ্লাইটা অফ হয়। তার মানে ছিল ডিরেক্ট কারেন্ট। পাওয়ার সাপ্লাই অফ হওয়ার পরেই দেখো মাটিতে ছিটকে পড়ে। মাই গড, তার মানে ওখানে কেউ একজন ছিল যে এই কারেন্ট সাপ্লাইটা সুইচ অন সুইচ অফ করছিল। কারেক্ট তেজ। আর এখন আমাদের সেই লোকটাকেই খুঁজে বার করতে হবে। স্যার আমার বিশ্বাস যে কিলার দর্শকদের মধ্যে গোল পোস্টের আশেপাশেই কোথাও ছিল। হতেও পারে রণজয়। যাকো, আরেকবার প্লে করে দেখো, দেখি সেখান থেকে খুনির কোনো সন্ধান পাওয়া যায় কি। পজ 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 পজ। দর্শকদের মধ্যে এটা কি? জুম করো। স্যার একটা হাত, স্যার স্যার হাতে ওটা কি ধরা? হ্যাঁ স্যার, হাতটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা কোনো পুরুষের হাত, কিন্তু হাতে ওটা কি? এক মিনিট দেখি স্যার, একটা রিমোট ওর হাতে ধরা। তার মানে রিমোট দিয়ে পাওয়ার সাপ্লাই অন অফ করা হচ্ছিল। তার মানে এই সেই কিলার যে গৌরব যখনই বার পোস্টে হাত দিয়েছিল তখনই এই রিমোটের সাহায্যে কারেন্টটা অন করে দিয়েছিল। যা বাবা, এ তো আজও বিপদ হলো স্যার। মানে স্যার হাত দেখা যাচ্ছে অথচ মুখ দেখা যাচ্ছে না, কিন্তু স্যার মাছ হাতে এসেও ফসকে যাওয়ার মতো। ফসকায়নি স্যার। স্যার হাতটা একবার ভালো করে দেখুন, হাতে একটা ট্যাটু আঁকা। এই দেখুন স্যার, ট্যাটু। হ্যাঁ স্যার, আর এই ট্যাটুটাই আমাদের কিলারের কাছে পৌঁছে দেবে। স্যার আমার মনে হচ্ছে এই ট্যাটুটা আমি যেন কোথাও দেখেছি স্যার। কোথায় কোথায় সাতকি? কোথায় কোথায় দেখেছো? কার হাতে দেখেছো? হ্যাঁ মনে পড়ছে স্যার, এ তো আমাদের সামনে দাঁড়িয়ে ছিল স্যার। সবাইকে বলি, ফাইনাল ম্যাচ কিন্তু আবার হচ্ছে, আর আমাদের এবারের অ্যাডভান্টেজ হচ্ছে গৌরব খেলছে না, ঠিক আছে? ব্যাপারটা একটু অমানবিক, কিন্তু ম্যাচের স্ট্র্যাটেজির দিক থেকে ঠিকই আছে। ফুল প্রুফ প্ল্যান। ঠিকই তো। অপোনেন্ট টিমের সব থেকে বড় অস্ত্র যদি না থাকে তাহলে আপনাদের কোনো ক্ষতি হয় না, তাই না? কি বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারবেন স্যার, বুঝতে পারবেন। অভিষেক আপনাদের আর আমাদের সমস্ত কিছু বুঝিয়ে বলবে, তাই না অভিষেক? আমি কি বোঝাবো? এটাই যে সেদিন ম্যাচে গৌরব গোল দেওয়ার ঠিক আগের মুহূর্তে তুমি মাঠের বাইরে চলে এসেছিলে কেন? আমার আসলে আমি পারছিলাম না সেদিন, আমার পায়ে একটা ক্র্যাম্প ধরে গিয়েছিল, দমে কুলোচ্ছিল না। এই কারণেই মাঠের বাইরে এসেছিলে, নাকি গৌরবকে সরাতে হলে তোমাকে মাঠের বাইরে আসতেই হতো? এসব কি বলছেন আপনারা? ঠিকই বলা হচ্ছে, আর আমাদের কাছে তার জন্য যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? ওই যে তোমার হাতের ওই ট্যাটুটাই প্রমাণ। এই ট্যাটুটা? এটা কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে গৌরবকে তুমি খুন করেছো। না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। মানে আমি কেন গৌরবকে খুন করতে যাব? না মানে সেটা তো তুমি আমাদের বলবে ভাই। গৌরবকে কেন খুনটা করলে? সেটা কি শুধুমাত্র ম্যাচ জেতার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? দেখুন,
মাঠের মাঝখানে হয়তো ধাক্কাধাক্কি করতে পারি, ম্যান মার্কিং করতে পারি, কিন্তু আমি গৌরবকে কখনো খুন করব না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই বিষয়ে কিছু জানি না। গৌরবটা বেশি দৌড়চ্ছে না, দৌড়ানো বন্ধ করছি। কি ব্যাপার বলতো, কি প্ল্যান চুকেছিস তুই? এখন না, বললাম না কাজে করার দিন চলে এসেছে। অফিসার, অভিষেক আর যাই করুক, খুন কখনো করবে না। আর আপনারা যে ট্যাটুর কথা বলছেন, এটা তো খুব কমন, এটা তো সবার হাতেই আছে। ঠিক আছে অভিষেক, আজ আমরা এখান থেকে চলে যাচ্ছি, তবে তোমার কথায় বিশ্বাস করে নয়, আরও জোরালো প্রমাণ খুঁজতে। আর যদি প্রমাণিত হয় যে তোমার কথায় এতটুকু মিথ্যে আছে, তাহলে তোমার, অন্তত তোমার এই চ্যাম্পিয়নশিপ জেতার দৌড় আমাদের ব্যুরোতে গিয়ে শেষ হবে। চলো স্যার। ভেঙে পড়ো না। তুমি যদি কোনো অপরাধ নাই করে থাকো, তাহলে চিন্তা করছো কেন? আমাদের পরের ম্যাচটা জিততেই হবে। চলো। সত্যি কথা বলবি? কি? তুই সত্যিই কিছু করিস নি তো? মানে আরে তুইও কি আমাকে সন্দেহ করছিস না? আরে না না না, আসলে মানুষের মন তো, ভালোর চাইতে খারাপটাই আগে মাথায় আসে। যাই হোক, ঠিক আছে, যা, আজকে পরে কথা হবে তাহলে। স্যার, আসলে ট্যাটুটা এত কমন যে ওই ট্যাটুটা যে কোনো মানুষের হাতেই থাকতে পারে। তাই ওই ট্যাটু দেখে, মানে শুধুমাত্র ওই ট্যাটুটা দেখে কিলারকে কিছুতেই ট্রেস করা সম্ভব নয় স্যার। স্ট্রং এভিডেন্স চাই রনি, আমাদের আরও স্ট্রং এভিডেন্স চাই, তা নাহলে খুনি আমাদের চোখের সামনে থাকবে অথচ আমরা বুঝতেই পারবো না। স্যার, আমার কেন জানি না মনে হচ্ছে স্যার অভিষেকই খুনটা করেছে স্যার। না মানে স্যার দেখুন, না হলে এইরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচের মাঝখান থেকে উঠে চলে যাবে কেন স্যার? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। গৌরবকে যদি কেউ খুন করেই থাকে, তাহলে সেটা ক্লাবের কেউই করেছে, কারণ অভিষেকের গৌরবকে খুন করার পেছনে কোনো স্ট্রং মোটিভ নেই স্যার। তেজ, আমাদের হাতে এই মুহূর্তে ওই ম্যাচের সিডি ছাড়া আর কোনো এভিডেন্স নেই, কিন্তু খুন যেই করে থাকুক না কেন, ম্যাচ চলাকালীন সে মাঠের মধ্যে উপস্থিত ছিল, এটাও শিওর। আমার মনে হয় ওই সিডিটা আমাদের আরও একবার ভালো করে চেক করা উচিত, তাহলে হয়তো আমরা, হতে পারে আমরা কোনো প্রমাণ পেতে পারি। রাইট স্যার, রাইট। দেখো, ওই ফুটেজটা একবার ভালো করে চেক করা একেবারে প্রথম থেকে। রাইট স্যার। স্যার, একটা কথা বলবো? পেলে না মানে স্যার, মানে হচ্ছে কি, শুধু স্যার ম্যাচ নয়, কমেন্ট্রিটা পর্যন্ত স্যার মুখস্থ হয়ে গেল। নয় না করে অন্তত স্যার 19 বার ম্যাচটা পুরো ভালোভাবে দেখে নিলাম, কিন্তু স্যার। হ্যাঁ স্যার, সত্যি সেরকম স্পেশাল কিছু তো পাওয়া গেল না স্যার। আমাদের পুরো বিষয়টা একবার ভালো করে ভাবা দরকার। আমরা যদি গৌরবের পাস্ট হিস্ট্রি। এক মিনিট রঞ্জয়, এক মিনিট। যাকো, ফুটেজটা আবার প্লে করো, আর যেখানে রিমোট কন্ট্রোলের পোর্শনটা আছে ওই জায়গাটা পজ করো। রাইট স্যার। স্যার করেছি, কিন্তু এখানে কি আছে? ক্লু আছে, এইখানেই ক্লু আছে যাকো। দেখো, ওখানে রিমোটের মধ্যে একটা লোগো আছে, লোগোটা দেখো কিসের? স্যার কোম্পানির নাম RM। স্যার এরাই তো এই রিমোটগুলো তৈরি করে। RM। এবার এই RM কোম্পানি আমাদের বলবে আসল খুনি কে। এক্সকিউজ মি। ইয়েস, আপনারা কি কোনো ইলেকট্রনিক্স গুডস নিতে এসেছেন? না, আমরা কিছু কিনতে আসিনি, আমরা একটা ইনফরমেশন নিতে এসেছি। ইনফরমেশন? কিসের ব্যাপার? আপনারা কারা? সিআইডির নাম শুনেছেন?
সিআইডি? আরে সিআইডির জন্যই তো আমরা নিশ্চিন্ত মতো রাস্তাঘাটে সবসময় চলাফেরা করতে পারি। হ্যাঁ, আমরা সেই সিআইডি কলকাতা ভিড়। স্যার আপনারা তা কি ইনফরমেশন চাইছেন আপনারা? এই ছবিটা দেখুন তো। আমরা জানি যে এই রিমোটটা আপনাদের দোকান থেকেই বানানো হয়েছে, কিন্তু এর অর্ডার কে দিয়েছে সেটাই আমরা জানতে চাই। হ্যাঁ, এটা আমাদের এখানেই বানানো। আসলে নানান ধরনের কাস্টমার আসে আমাদের এখানে, তা সবার মুখ চিনে রাখা তো সম্ভব না। রিমোটটাকে বানাতে দিয়েছিল সেটা আমাদের ট্রেস করতেই হবে যেভাবেই হোক, কারণ ওই রিমোটটার সাথে একজনের মৃত্যু জড়িয়ে আছে। মৃত্যু? কি বলছেন আপনারা? মৃত্যু? আচ্ছা, এই রিমোটের মালিককে কি কোনোভাবেই ট্রেস করা যায় না? না মানে আপনাদের কোনো রেজিস্টার বুক বা অন্য কিছু? হ্যাঁ স্যার, একটাই উপায় আছে। কি উপায়? সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি 6 এপ্রিলের ফুটেজটা দেখুন। হ্যাঁ, 1 মিনিট স্যার। হ্যাঁ, এই দেখুন। 1 মিনিট, পজ করুন। জুম করুন, এখানে জুম করুন। দেখুন এবার। স্যার, একটা মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু স্যার মনে হচ্ছে কোথায় যেন দেখেছি লোকটাকে। একটু জুম করুন তো, একটু ক্লোজে নিন। করুন। রাখুন। মাই গড, স্যার এই লোকটা এই খুন করেছে? কালকের ম্যাচটা কিন্তু আমার খেলতে ইচ্ছা করছে না। খেলিস না, কোচকে বলে দে তুই ম্যাচটা খেলবি না। আর তুই খেললেও কি না খেললেও কি, ম্যাচটা তো আমরাই জিতব। হ্যাঁ, তোর তো এখন পৌষ মাস, গৌরব নেই। আমি যদি কালকের ম্যাচে না খেলি তুই সব এই একদম ফালতু বকিস না তো। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? গৌরবকে খুনের দায়ে তুই আমাকে ফাঁসাতে গেছিলিস কেন? কারণ যদি আমি এই ক্লাব থেকে সরে যাই তুই এই গোটা ক্লাবটা রাজত্ব করবি। হ্যাঁ, ভুল করছো। স্যার আপনারা কিলার কি ধরা পড়ে গেছে? না, তবে এবার পড়বে। কে কিলার স্যার? তোমাদের ক্লাবেরই একজন। আমাদের ক্লাবের? কে স্যার? কিলার সেই যার হাতে একটা ট্যাটু আছে। এক মিনিট। আপনি কি কোথায় যাচ্ছেন? কোথায়? স্যার উনি তো আমাদের ক্লাবের পিয়ন, দীনেশ দা। পিয়ন? যাই, লাঞ্চের দেরি হয়ে গেল, তার ব্যবস্থা করি। দাঁড়ান। আপনার হাতের ট্যাটুটা একবার দেখাবেন না? পৃথিবীতে এমন কোনো রাস্তা নেই যেখান থেকে সিআইডির হাত থেকে পালানো যায়। ক্রাইমের সব রাস্তা শেষে লাল বাতিটা আমরাই দেখাই। আমি কিছু জানি না, সত্যি কিছু জানি না। আপনি শুধু জানেনই না, গৌরবকে খুনটা আপনি করেছেন। বলুন, আর তার প্রমাণ আমাদের হাতে আছে। আমি করি না, আমাকে করতে বলা হয়েছিল, আর এর জন্য আমাকে টাকা দিয়েছিল। বল কিলারকে, বল কে তোকে টাকা দিয়েছিল, বলে ফেল। আমাদের সবার প্রিয় গৌরবের অকাল মৃত্যুতে আমরা প্রত্যেকেই শোকাহত। তাই সেদিনকের অপূর্ণ ম্যাচটি আজ আমরা সবাই আবার নতুন করে শুরু করতে চলেছি। কিন্তু তার আগে গৌরবের জন্য আমরা প্রত্যেকে 1 মিনিটের নীরবতা পালন করব। সরুন। আপনি এইভাবে? আমরা সিআইডি রাজেশ বাবু, শুধু সত্যের দাম দিতে জানি। মিথ্যেকে আমরা একদম সহ্য করতে পারি না, তাই মিথ্যের সামনে এলে আপনি কিন্তু আমার সদ্য মৃত ছেলেকে অপমান করছেন। একে অপমান বলে না, একে বলে গল্প শুরু হওয়ার আগে ভূমিকা। তাই আমরা ভূমিকাটুকু সেরে নিচ্ছি।
এবার আসল গল্পে যেটা আছে সেটা হলো আপনি গৌরবের বাবা নন। গৌরব আপনার সব ছেলে ছিল, তাই না? মানে মানেটা আমরা বুঝতে চাই আপনার কাছ থেকে। চলুন চলুন, আসুন আমাদের সাথে ব্যুরোতে চলবেন, চলুন সেখানে গিয়ে আমাদের ভালো করে মানেটা বুঝিয়ে দেবেন। আসুন ভাই। আপনি ভুলে গেছেন রাজেশবাবু, আমরা সিআইডি, যাদের সামনে ক্রিমিনালরা অ্যাক্টিং করলে শুধু হাততালির আওয়াজ শুনতে পায় না, শুনতে পায় থাপ্পড়ের আওয়াজ। গৌরব আমার সৎ ছেলে, আমার নিজের ছেলেকে আমি অনেক বড় খেলোয়াড় তৈরি করবো ভেবেছিলাম, কিন্তু ওর পড়াশোনা ছাড়া কোনো কিছুতে মন বসতো না। আর ওর মা ওকে সাপোর্ট করতো, তাই আমি ওর মা আর ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসি। তারপর আমি গৌরবকে দত্তক নিই। আমার অনেক দিনের স্বপ্ন, আমি আমার ছেলেকে বড় খেলোয়াড় তৈরি করব, সেটা আমি গৌরবের মাধ্যমে শুরু করে দিই। তাহলে হঠাৎ করে কেন গৌরবকে খুন করাতে গেলেন? কেন? দেখুন, আমাদের ধৈর্যের সীমা পার করার চেষ্টা করবেন না। একবার যদি লিমিট পেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো লিমিট মানব না। মাইন্ড ইট। বলুন, গৌরবকে কেন খুন করতে গেলেন বলুন। ওকে দেখে আমার নিজের কথা মনে পড়তো। আমিও যে ঠিক ওর মতোই ছিলাম। আমি খুব ভালো ফুটবল খেলতাম, জানেন তো, খুব ভালো। কিন্তু তার জন্য ওকে খুন করার প্রয়োজন কেন হলো রাজেশ বাবু? পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না ওকে। ও এক এক ধাপ করে উপরে উঠছিল, আর আমার নিজের ব্যর্থতার কথা মনে পড়ছিল। ভগবান যেন ওকে আমার কাছে পাঠিয়েছিল আমাকে শাস্তি দেবে। আপনি নিজে খেলে কোনো উন্নতি করতে পারেননি, আর তাই আপনি আপনার নিজেরই দত্তক নেওয়া ছেলের উন্নতি দেখে সহ্য করতে পারছিলেন না, তাই তো? না, পারছিলাম না। জানেন, আমারও না অনেক স্বপ্ন ছিল। আমি খুব ভালো ফুটবল খেলতাম, তো স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে খেলবো, অনেক গোল করব। আমার নাম লেখা জার্সি পরে সবাই ঘুরে বেড়াতে চায়। কিন্তু সেগুলোর একটাও হয়নি। না, হয়নি। কিন্তু গৌরব সেটাই করতে পারছিল। ওকে যদি আজকে আমি সরিয়ে না দিতাম তাহলে ও একদিন দেশের হয়ে খেলতো, অনেক গোল করতো। ওর নাম লেখা জার্সি পরে আমার চোখের সামনে সবাই ঘুরে বেড়াতো। সেটা আমি কিছুতেই হতে দেবো না, তাই আমি ওকে সরিয়ে দিয়েছি। তাই আমি ওকে বেশ করেছি। আপনি মানুষ নন রাজেশ বাবু, আপনি মানুষ নন, একজন বদ্ধ উন্মাদ। তা না হলে নিজের ছেলের মতন কাউকে দেখে এত হিংসে হয় কারুর মনে এত রাগ জমা থাকতে পারে? স্যার, এর শাস্তি নয়, সঠিক চিকিৎসার প্রয়োজন। ঠিক বলছ। ওর শাস্তি কি হবে সেটা ঠিক করবে কোর্ট। সেটা জেলের অন্ধকার কুঠুরি হোক বা হাসপাতালের কেবিন। নিয়ে যাবে কে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.